নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি দিয়ে দারুণ টেস্টি একটি মিষ্টির রেসিপি। আর সেটা হলো পাউরুটি দিয়ে কালাকাঁদ। এটা বানানো যেমন সহজ তেমন খেতে কিন্তু দারুণ টেস্টি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। আপনারা ফুল ফ্যাট বা ফুল ফ্যাট ছাড়াও নিতে পারেন। দুধটাকে ভালোভাবে জাল করে যখন হাফ হয়ে আসবে, তারপর এভাবে উপর থেকে সরটা তুলে তুলে আমি রেখে দেব। এভাবে 4-5 বার মতো করে আমি উপর থেকে সরটা আলাদা করে বাটিতে রাখবো। এই সরটা কিন্তু আমার এই মিষ্টিটা বানাতে কাজে লাগবে। এদিকে দুধের সরটা তৈরি হতে থাক, আমি এদিকে একটা কাস্টার্ডের মিশ্রণ বানিয়ে নেব। তার জন্যে একটা বাটিতে হাফ কাপ মতো উষ্ণ গরম দুধ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কাস্টার্ড পাউডার। যেহেতু কাস্টার্ডেও চিনি থাকে, আর সেই হিসাব বুঝে আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। আমি এই ছাড়া কিন্তু অতিরিক্ত আর কোনো চিনি এখানে ব্যবহার করব না। দেখুন আরও একটু সর হয়েছে। এভাবে আমি বারবার করে সর তুলে নিয়েছি। এবার এই দুধের মধ্যেই কাস্টার্ড মেশানো দুধটাও আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা দলা পাকিয়ে যেতে পারে। আপনাদের যাদের কাছে হাতের নাগালে কাস্টার্ড পাউডার নেই, তারাও কিন্তু মিষ্টিটা অনায়াসে বানাতে পারবেন। সেক্ষেত্রে দুধটা আরেকটু বেশি ঘন করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখুন যখন এরকম একটা ঘন হয়ে আসবে দুধটা, দেখুন স্প্যাচুলাতে লেগে লেগে থাকছে, ঠিক এরকম যখন হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং এবার ব্রেডটা রেডি করে নেব। ব্রেডটা আমি আগে থেকেই সাইডটা কেটে নিয়েছি। এখানে আমি 7-8 পিস মতো ব্রেড নিয়েছি। এই ব্রেডটাকে সেট করার জন্য আপনারা যে কোনো 4 কোনা পাত্র নিলেই হবে। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপের একটা কাচের পাত্র নিয়েছি। আগে থেকে এভাবে মেপে মেপে আমি ব্রেডগুলোকে কেটে রেখেছি। এবার প্রথমে আমি কিছুটা সর আমি প্রথমে পাত্রের নিচে কিছুটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব কাস্টার্ডের যে দুধটা বানিয়ে নিয়েছি, সেই কাস্টার্ড মেশানো দুধটা দিয়ে দেব। এরপর এক লেয়ার আমি পাউরুটিটা দিয়ে দেব। এভাবে সাইডে ছোট পিস করে কেটে নিয়েছি। একটা লেয়ার পাউরুটি দেওয়া হয়ে গেলে এর উপরে আবার পরিমাণ মতো কাস্টার্ডের দুধটা আমি দিয়ে দেব। কাস্টার্ডের দুধটা দিয়ে আমি উপরে এবার আবার কিছুটা সর দিয়ে দেব। এভাবে যদি আপনারা বাড়িতে পাউরুটি দিয়ে এই মিষ্টিটা বানান, তাহলে এতটা টেস্টি হবে যে দোকানের কেনা মিষ্টির কথাই ভুলে যাবেন। এভাবে সরটা দিয়ে আমি এখানে একটা লেয়ার কিছুটা পেস্তা কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে যে বাদাম থাকবে সেটাই দিতে পারবেন, আর না থাকলে না দিলেও চলবে। একইভাবে আমি আবার আরেক লেয়ার পাউরুটি আর সেমই একই প্রসেস ফলো করে আমি এভাবে 2-3 বার পাউরুটি, তারপর কাস্টার্ড মিল্ক, তারপর সর এভাবে দিয়ে দিয়ে আমি 3টে লেয়ার আমি করে নেব। কাস্টার্ড মেশানো দুধটা এরকমভাবেই দিতে হবে যাতে পাউরুটিটা দুধে ভিজে বেশ সফট হয়ে যায়। একইভাবে আমি পরপর 3টে লেয়ার করে নিলাম। বাকি যে সরটুকু থেকে গেছে আমি উপরটা একটু বেশি পরিমাণে দুধের সরটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সমান করে নিলাম। ভালোভাবে সমান করে নিয়ে উপরে থেকে আবার আমি বেশ কিছুটা মতো পেস্তা কুচি দিয়ে দেব। দেখুন দেখতে কি দারুণ লাগছে, কিন্তু এখনই কিন্তু এটা সার্ভ করা যাবে না। আমি এটা বক্সটা বন্ধ করে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দেব, তাহলে কিন্তু মিষ্টিটা দারুণ সেট হয়ে যাবে। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার কালাকাঁদের মতো করে স্কোয়ার স্কোয়ার শেপ করে কেটে সার্ভ করতে হবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে দারুণ টেস্টি কালাকাঁদ মিষ্টি। দেখুন কি দারুণ লাগছে দেখতে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।